নেশায় আমার পেশা রে ভাই, নেশায় আমার পেশা, নেশা একদিন নিয়ে যাবে নাকি মরণ। এই ভাই, ওই এটা কি করতেছেন? দেখছো না গাদা বানাচ্ছি। গাদা বানাচ্ছেন মানে? হ্যাঁ ভাই, কি হয়েছে? এত জোরে জোরে কথা বলতেছেন কে? হ্যাঁ, কি হয়েছে? আপনার সমস্যা কি? ভাই, আপনি জানেন না যে এই গাঁজা, মদ, এই নিষাদ্রব্য জাতীয় জিনিস সরকার কত কড়াকড়ি আইন করতেছে, আপনি জানেন না? ভাই, আমার টাকাতে আমি কি খাবো? তার আবার লোকের দেখে লাভ আছে নাকি? দেখছো না, আমি আমার টাকা দেখাচ্ছি, আমি কি তোমার টাকা? আরে ভাই, আপনি খারাপ নেশা করতেছেন, আবার আপনি বড় বড় কথা বলতেছেন। আপনি বলতেছি, আপনার কথা কানে যাচ্ছে না। এই লোক তো বেশি কথা কয়। বেশি কথা কয় মানে? বেশি কথা কয় আপনি আপনি অন্যায় করতেছেন। বসে দুই টান খাই উঠে চলে যান, আবার দুইজন খান মানে? আপনি অন্যায় করতেছেন, এটি সঠিক কিনা? এটা তো অন্যায় নাকি? নেশা করা তো অন্যায়। অন্যায় কি? আমার টাকাতে আমি অন্যায় করছি? আচ্ছা ভাই, আপনি ওঠেন, আপনার সাথে করে কথা বলবো, ওঠেন। না, এই লোক নিয়ে তোর হইলি না, কি হয়েছে? কি তাড়াতাড়ি কোন, আমার সময় নেই। এদিকে আসেন, আপনার সাথে বলেন। এদিকে আসেন। এই ফেলা, এটা ফেলা দেন ভাই, আজকে থেকে এটা ফেলা দেন। আমি বললাম না, আমি ফেলবো, আমার টাকা দিয়ে কিনা লাগেনি। আমি বললাম আপনি এটা আর খাবেন না ভাই। আবার কয় খাবেন না? কি জন্য খাবো না? আগে আমার কোন বুঝা, কোন কি জন্য খাবো না? আচ্ছা, বুঝাচ্ছি ভাই, আপনি রাগেন না ভাই, আমি আপনার ভালোর জন্যই বলতেছি ভাই। বলেন ভাই, তাড়াতাড়ি বলেন, আমার মাথায় ধরে। এই জায়গায় বসেন ভাই, এটা বসেন। সারাদিন খাইনি ভাই। আরে ভাই, বসেন না, আমি আপনাকে বুঝাচ্ছি একটু। বলেন দেখি তাড়াতাড়ি কোন। আমি তো মনে করেন আপনার ভাই মতোই নাকি? হ্যাঁ। তো আচ্ছা, ডলাডলি আমার কথাটা শোনেন। আচ্ছা, বলেন। আপনি খাবেন, ঠিক আছে, পরে খান। বলেন। আমি আজকে বলতে চাচ্ছি যে ভাই, এইসব গাঁজা খাইয়া আপনি কি পান বলেন আমার? কি আর পাবো ভাই, এই ভালো লাগে তাই খাই। আপনি এই জাগনে এইটা খান, আপনার অনেকে এলাকার লোক জানে। হ্যাঁ, সবাই তো খারাপই কয়, ভালো তো কেউ কয় না। খালি ভালো যদি কেউ না বলে, আপনি তো সবই টের পাচ্ছেন ভাই। হ্যাঁ, সমাজে লোক খারাপ বলে, আত্মীয় স্বজন খারাপ বলে, এই জিনিসটা যে আপনি এখন কেউ আসবে না রে ভাই। আমি বলেন বলেন ভাই, তাড়াতাড়ি বলেন, যা বলার তাড়াতাড়ি বলেন। শোনেন ভাই, আপনার কাছে একটা অনুরোধ, আপনি সব জিনিস আর খাবেন না আজকের থেকে। বলেন, আপনি যে টাকাটা খরচ করে গাঁজা খান, ওই টাকাটা আপনি বিয়ে করছেন ভাই? বিয়ে তো করিনি, বিয়ে দিবি গাঁজা করে সাথে মেয়ে? আরে ভাই, এই যে একটা জিনিস বুঝেছেন ভাই, দেখি এই যে আপনি যে নিজের জিনিসটা নিজে বুঝেছেন ভাই, গাঁজা খরের সাথে কেউ মেয়ে দেন, তাহলে কেন আপনি জিনিসটা খাইয়া আপনার নিজের জীবন আপনি নষ্ট করতেছেন? সরকার থেকে বারবার বলতেছে এই সমস্ত এই নেশাবান করা যাবে না, গাঁজা, মদ, মানে ফেন্সিলের যাই বলেন, এগুলো করা যাবে না। এগুলো সরকার খুব কড়াকড়ি আইন করতেছে ভাই, এবং করেছে ভাই। আপনি তো আমার ভালোর জন্যই করছেন ভাই, মাঝে মাঝে তো বেগ ঠেকাতে পারিনি, মাথার ভিত মনে হয় যে কাম দাও। শোনেন ভাই, এটা সম্পূর্ণ মনের ব্যাপার। আপনি যদি মনে করেন এই জিনিস আর খাবো না, তাহলে মনে করেন হয়তো দুই একবার আপনার মনটা ছুটে গেল, কিন্তু আপনি যদি ইচ্ছা করেন আর খাবো না, আর খাবেন না ভাই। ভাই খাবেন না, আর খালি পরে আপনার শরীর নষ্ট, জীবন নষ্ট। এই যে বলতেছেন বিয়ে শাদী করতে পারতেছেন, একটা গাঁজাখোরের সাথে কি একটা ভালো মানুষ মেয়ে দেয় বলেন? কথা তো ঠিকই কয়েছেন, জান আজকে তে খাওয়া বাদ, জান জান, যা থাকে কপালে, জান আজকে আর খাবেন না তো ভাই? ও ভাই, ভাই আজকে তো সব খাওয়াটা বাদ। আর আমি আপনারেও বলবো, সবার কাছে জোর হাত করে বলবো, নেশা পান কেউ করেন না, নেশার ভিতরে কেউ জড়ায়েন না, নেশার ভিতরে কিচ্ছু নাই। সবাই আপনাকে আপনার দেশ খারাপ বলবে, জাতি খারাপ বলবে, এলাকার মানুষ খারাপ বলবে, আপনার পাশে একটা ভালো মানুষ এসে দাঁড়াবে না। সবার কাছে বলি, নেশা থেকে আমরা দূরে থাকি, নেশাকে না বলি, মাদক দ্রব্যকে না বলি। এই যে ভাই, আপনি বুঝতে পারছেন, আশা করি আপনারাও বুঝতে পারছেন। কেউ এই দয়া করি এই নেশা আর করবেন না। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, যদি আপনারা শিক্ষণীয় কিছু পেয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে সর্বপ্রথম যাতে ভিডিওটা আপনার কাছে যায়, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।